ধর জি একটা গ্রুপ আর এইচ হচ্ছে তার নর্মাল সাবগ্রুপ, ঠিক আছে? G is a group and H is a normal subgroup of G. তার মানে AH equal to HA for all A belongs to G. এখন এই H এর যত লেফট কোসেট পাওয়া যাবে, ডিস্টিংক্ট লেফট কোসেট or right coset, since the subgroup is a normal subgroup, তো তার কালেকশনটাকে আমি S দিয়ে লিখছি, S equal to set of all A such that A belongs to G. মানে S টা হচ্ছে set of all distinct left cosets of H in G. তার মানে S হচ্ছে set of all distinct left cosets of H in G. এখন আমরা এই S এর উপর একটা কম্পোজিশন ডিফাইন করব। সেই কম্পোজিশনের ডেফিনেশন কি না বলছি AH স্টার BH মানে A composition BH, এখানে Gটা হচ্ছে group with respect to this composition for all AH BH belongs to S. যদি এরকম কম্পোজিশন ডিফাইন করা যায় তাহলে আমরা দেখতে পাবো যে এইটা একটা গ্রুপ ফর্ম করবে, এটা একটা গ্রুপ দেবে। ওই গ্রুপকে আমরা বলবো কোশেন্ট গ্রুপ। ওকে, ঠিক আছে, কোশেন্ট গ্রুপ of G by H. তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে এই যে আমরা কম্পোজিশন ডিফাইন করলাম, এরকম কম্পোজিশন ডিফাইন করা যাবে কিনা। এইচ বল, এইচ কি আসলে? এইচ একটা সেট ইটসেলফ। এই সেটটা ইনফাইনাইট সেটও হতে পারে, ফাইনাইট সেটও হতে পারে, সেটা ডিপেন্ড করছে এইচ এর উপরে। তো এখানে তাহলে অ্যাকচুয়ালি কি করলাম, এরা দুজন সেট, দুটো সেটের কম্পোজিশন নিয়ে আমরা একটা সেট তৈরি করলাম। তো এরকম কম্পোজিশন ডিফাইন করা যাবে কিনা, মানে খুব ইম্পর্টেন্ট কথা, ওয়েল ডিফাইন্ড কিনা। আমাকে তাহলে প্রথম দেখতে হবে এরকম কম্পোজিশন আদৌ ওয়েল ডিফাইন্ড কিনা। যদি ওয়েল ডিফাইন্ড না হয় তাহলে তো এরকম কম্পোজিশন, আমি এটা কম্পোজিশন এটা নিয়ে এরকম তৈরি করতে পারবো না, তাহলে আর গ্রুপ দেখার প্রশ্নই উঠছে না। তো ওয়েল ডিফাইন্ড মানে কি, এটা প্রথম বুঝতে হবে। আর এর আগে তো আমরা ওয়েল ডিফাইন্ড এর কথা বলিনি। যেমন ধর আমরা যখন বলেছিলাম খুব সিম্পল, জেড প্লাস একটা গ্রুপ, এখানে অ্যাডিশনটা আমার বাইনারি কম্পোজিশন, এখানে এই কম্পোজিশনটা ওয়েল ডিফাইন্ড কিনা দেখার প্রয়োজন হয়নি। বা খুব সিম্পল, জেড এর উপরে আমি একটা কম্পোজিশন ডিফাইন করেছি, এ কম্পোজিশন বি ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস 1 ফর অল এ বি বিলংস টু জেড। এই ক্ষেত্রেও আমরা কিন্তু এই কম্পোজিশনটা ওয়েল ডিফাইন্ড কিনা এ কথা বলিনি, আমরা ধরে নিয়েছিলাম ওয়েল ডিফাইন্ড। তাহলে আমরা কেন এখানে হঠাৎ এই কম্পোজিশনটা ওয়েল ডিফাইন্ড কিনা সেইটা দেখার কথা বলছি। এর বড় কারণ হচ্ছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, বড় কারণ হচ্ছে যে ধর এ আর এ ড্যাশ জি এর দুটো এলিমেন্ট যারা অসমান, কিন্তু এ এইচ আর এ ড্যাশ এইচ সমান। বল এটা হতে পারে না পারে না? পারে। আবার ধর বি এইচ আর বি ড্যাশ এইচ সমান, যেখানে বি আর বি ড্যাশ সমান না, হতে পারে। মানে একই লোক কিন্তু দেখতে অন্যরকম। এই একটা টিপ দেওয়া এখানে, এই যে বি বিএইচ, এখানে একটা টিপ পরিয়ে দেওয়া হবে, দুটো লোক চেহারা পাল্টে গেল কিন্তু একই লোক। এখন এইটার আর এইটার কম্পোজিশন নিলে যা হবে, এদের কম্পোজিশন নিলে কি রে তাই হতে হবে না? দেখতে আলাদা কিন্তু, মানে ব্যাপারটা আরো সহজ করে বলি, যদি যদি এইটা সমান এইটা হয় তাহলে আমি বলবো কম্পোজিশন ওয়েল ডিফাইন্ড। মানে খুব সহজ বাংলা কথা, মানে হচ্ছে ধর একটা কম্পোজিশন তো একটা মেশিন, আমি বলেছিলাম কম্পোজিশন একটা ম্যাপিং। আমি ওই মেশিনের মধ্যে দুটো জিনিস দিয়ে দেবো, দিলে ও একটা জিনিস বার করে দেবে। তো তোরা একটা জিনিস দেখ, তোরা দেখেছিস এমনি, ধর কোনো একটা কেমন বলি, বাড়িতে সাধারণত কমই থাকে, শপিং মল বা কোনো জায়গাতে তুই দেখবি দরজাটা দুটো, মানে দরজাটা আটকানো থাকে, তুই দরজার সামনে গেলি, দরজা ওপেন হলো, তুই ঢুকে গেলি, তাই না? দরজা তো আলাদা করে খুলতে হয় না, তুই একটা নির্দিষ্ট ডিস্টেন্সে গেলেই সেন্সর কাজ করে,
ওপেন হয়, তুই ভিতরে ঢুকিস। এখন মনে কর যে দরজা এমন ভাবে তৈরি করা যে নির্দিষ্ট কিছু মানুষ সেখানে গেলে তাদের দেখবে ছবি, দরজা খুলবে, অন্য কেউ গেলে দরজা খুলবে না, এরকম একটা দরজা তৈরি করা হয়। খুব ভালো করে শুনিস। তো সেখানে মনে কর এই লোক, সব লোক তো একই রকম হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটু মাথা মোটা, এটা মাথা এরকম, তিনটে লোক, এই তিনটে লোক গেলে দরজা খুলবে। খুব ভালো করে শুনিস, সেইভাবে দরজা তৈরি করা। তার মানে কি, এই লোকটা গেলে দরজার সামনে কি হবে, সে একটা ছবি দেখবে, মানে একটা কম্পোজিশন তৈরি হবে, ওই মেশিন একটা মানে লকটা খুলে দেবে, সোজা কথায় মানে একটা জিনিস এমন তৈরি হবে যে দরজাটা খুলবে, এ গেলেও খুলবে, এ গেলেও খুলবে। এখন যদি এই মানুষটাই যায় কিন্তু চেহারা একটু চেঞ্জ করে, কিরম বলতো, ধর মাথায় একটা এরকম একটা দিয়ে গেল, এরকম একটা দিয়ে গেল, এরকম একটা দিয়ে গেল, বল একই লোক। যদি দরজা না খোলে তাহলে বল ওই দরজার কি কোনো মূল্য আছে? কারণ আমি এমন দরজা তৈরি করতে চাই যেন ওই মানুষগুলো গেলে শুধু দরজা খোলে, আর কেউ গেলে না খোলে। তাহলে ওই মানুষটা যেভাবেই যাক দরজাটা খুলতে হবে, তাহলে বলবো দরজাটা ঠিক আছে। মানে বলতে চাইছি আগের মানুষ এইটা, আর পরের এই যে একটা মাথায় দাগ দেয়া সেই মানুষটা এইটা একই মানুষ। এই মানুষটা এই দাগ ছাড়া হচ্ছে বিএইচ, আর এই দাগ দিয়েছে একটা প্যারা এদিকে, ওটা হচ্ছে বি-এইচ। এখন এদের দুজনের কম্পোজিশন যা, এরা তো একই লোক, ওদের কম্পোজিশন সেম হতে হবে। যদি তাই হয় তাহলে আমি বলবো কম্পোজিশনটা ওয়েল ডিফাইন্ড। মানে একই লোক বিভিন্ন ভাবে যেভাবেই যাক, আমার মানে সেন্সার যেন কাজ করে, ও যেন বোঝে যে হ্যাঁ ওই লোক এসছে। না হলে একই লোক, ধর এখন অনিশ, তাহলে অনিশকে দেখে দরজা খুলবে, তাহলে অনিশকে সবসময় একদম ওই চেহারার হতে হবে। কথা বুঝলি না? ধর ল্যাপটপটা খুলবে, তোর তোর ছবিটা পড়বে, দেখবে ল্যাপটপটা ওপেন হবে, আদারওয়াইজ হবে না। তার যদি ল্যাপটপটা শুধু তোর একটা নির্দিষ্ট ছবির জন্য খোলে, তাহলে তুই তো চেঞ্জ হবি নিশ্চয়ই, তুই তো একই রকম থাকবি না, তাহলে ওর পরে আর দরজা ও খুলবে না। তাহলে কিন্তু কোনো মানে ওটাকে আমি ওয়েল ডিফাইন্ড বলবো না। এই হচ্ছে বাংলা কথা। এই ক্ষেত্রে জেড এলিমেন্টের ক্ষেত্রে ওই ঝামেলাটা নেই। এ আর বি এরা ওরকম দুজন আলাদা দেখতে কিন্তু একই লোক, এরকমটা হয় না। দুই দুই এইরকমই, এইটা দুই নয়, বা এইটা দুই না, তাই না? তো সেই জন্য এইসব ক্ষেত্রে আমাদের ওয়েল ডিফাইন্ড দেখতে হয়নি। আরেকটা কেসে ওয়েল ডিফাইন্ড দেখার প্রয়োজন হয়েছিল বা হবে তোদের যদি আগে না করে থাকিস, যেমন ধর Z6, ভালো করে শোন, Z6 নিশ্চয়ই সবাই জানে, সেখানে 6টা ক্লাস আছে। আমি এখানে এর উপরে একটা কম্পোজিশন ডিফাইন করছি, যেমন a প্লাস বি ইকুয়াল টু a প্লাস বি তার হোল ক্লাস। ভালো করে শুনছি। এই যে অ্যাডিশন, আমি একটা কম্পোজিশন ডিফাইন করলাম, দুটো ক্লাসের যোগ ইকুয়াল টু a প্লাস বি। এই প্লাসটা হচ্ছে এই যে প্লাস, এই প্লাসটা হচ্ছে অর্ডিনারি অ্যাডিশন। এখানেও কিন্তু এই কম্পোজিশনটা ওয়েল ডিফাইন্ড হতে হবে, কারণ এখানে এই ক্লাস এ তোরা জানিস, সবাই জানিস, ক্লাস এ আর ক্লাস বি, যেমন ধর Z6 এ আমি যদি লিখতাম ক্লাস 2, বল ক্লাস 2 আর ক্লাস 8 দুটো নিশ্চয়ই একই, দেখতে একই রকম না। ক্লাস 3 আর ক্লাস 9 একই, দেখতে একই না। তো ক্লাস 2 প্লাস ক্লাস 3 দেখতো আমার সংজ্ঞা অনুযায়ী কত দেয়, ক্লাস 5। ক্লাস 2 আর ক্লাস 3, আর এখানে ক্লাস 8 আর ক্লাস 9। ক্লাস 17, ক্লাস 17 মানে কত, ক্লাস 5। তার মানে এই কম্পোজিশনটা ওয়েল ডিফাইন্ড, বুঝলেন না? দেখতে আলাদা, এই যে ক্লাস 2 আর ক্লাস 3 কম্পোজিশন যা, ক্লাস 8 আর ক্লাস 9 কম্পোজিশনের তাই দেবে। তো এখানে ঠিক তেমনি আমাকে প্রথম চেক করতে হবে, এই যে আমি কম্পোজিশনের ডেফিনেশন একটা তৈরি করলাম যে এইচ স্টার বিএইচ মানে এইটা, প্রথম দেখতে হবে এইটা এই কম্পোজিশনটা ওয়েল ডিফাইন্ড কিনা। ওয়েল ডিফাইন্ড হলে তারপরে আমরা এবার দেখবো যে এটা গ্রুপ কিনা। তাহলে ওয়েল ডিফাইন্ড হতে গেলে আমাকে কি হতে হবে আবার বলি, যদি AH
আর এ ড্যাশ এইচ সমান হয় এবং বিএইচ আর বি ড্যাশ এইচ সমান হয়, আর ওটা যদি ইমপ্লাই করে এ এইচ স্টার বি এইচ সমান এ ড্যাশ এইচ স্টার বি ড্যাশ এইচ, তাহলেই আমি বলবো কম্পোজিশনটা ওয়েল ডিফাইন্ড। তাহলে আমাকে এখন এটা চেক করতে হবে যে এইচ স্টার বি এইচ সমান এ ড্যাশ এইচ স্টার বি ড্যাশ এইচ হবে কিনা। এটাই ইম্পর্টেন্ট, এখানকার গ্রুপ দেখাটা কোনো ব্যাপার না, তোরা নিজেরাই জানিস। তাহলে আমার কি দেয়া আছে এইচ সমান এ ড্যাশ এইচ, তার মানে কি আছে দেখিনি, এটা মানে আমি লিখতে পারি এইচ সমান এ ইনভার্স এ ড্যাশ এইচ, তাই না? এখানে কম্পোজিশন গ্রুপের কম্পোজিশন আমি আর দিচ্ছি না। আর এটার মানে এ ইনভার্স এ ড্যাশ বিলংস টু এইচ। না বুঝলে কথা বলতে, এইটা আমার আছে মানে এইচ সমান বি ইনভার্স বি ড্যাশ এইচ, তাহলে এটার মানে বি ইনভার্স বি ড্যাশ বিলংস টু এইচ, এটা আমার আছে। আমাকে কি দেখ কোথায় পৌঁছাতে হবে, এইচ স্টার বি এইচটা এটা হতে হবে, তার মানে আমার কি হতে হবে এ বি এইচ সমান এ ড্যাশ বি ড্যাশ এইচ, এখানে পৌঁছাতে হবে। তার মানে আমার আমি কোথায় পৌঁছাতে হবে দেখছি, তার মানে আমার এইটা হতে হবে, তার মানে আমার কি হতে হবে, তার মানে এ বি ইনভার্স এ ড্যাশ বি ড্যাশ বিলংস টু এইচ। বল যদি আমার এইটা আমি দেখাতে পারি এইটা হয়, তাহলে এটা হলে এটা হবে, আর এটা হলে আমি বলবো ওয়েল ডিফাইন্ড। কি আমার আছে আমি বলে দিয়েছি, আমার এই দুটো যদি সাথে আছে, এই দুটো মানে এই দুটো, সেখান থেকে আমার এইটা দেখাতে হবে, এইটা দেখাতে হবে মানে এইটা দেখাতে হবে। এবার আমি কাজ শুরু করব, কি আছে আর কোথায় পৌঁছাতে হবে, এই দুটো জিনিস সব থেকে ইম্পর্টেন্ট। তোদের কোসেটে একদম ফার্স্ট থিওরেম খুবই ইম্পর্টেন্ট, এ এইচ ইকুয়াল টু এইচ ইফ অ্যান্ড অনলি ইফ এ বিলংস টু এইচ, এইটা থেকে নিচ্ছি। তাহলে আমি এইটা এইচ আছে দেখাতে পারলেই এইটা সমান এটা হবে, তার মানে প্রমাণ হবে যে ওয়েল ডিফাইন্ড। নাও এ বি ইনভার্স এ ড্যাশ বি ড্যাশ, জাস্ট এটা ক্যালকুলেট করবো আমি। দেখ কোথায় পৌঁছাতে হবে না বুঝলে আমি এটা নিয়ে শুরু করতে পারতাম না। এটার মানে বি ইনভার্স এ ইনভার্স সবাই জানে এ ড্যাশ বি ড্যাশ, এটার মানে বি ইনভার্স, দরকার নেই প্যারেনথেসিস, বি ইনভার্স এ ইনভার্স এ ড্যাশ বি ড্যাশ। লক্ষ্য কর এটার মানে এ ইনভার্স এ ড্যাশ, তা কি দেখ এইচ এর এলিমেন্ট এ ইনভার্স এ ড্যাশ, তাহলে আমি এটাকে লিখতে পারি বি ইনভার্স এইচ ওয়ান বি ড্যাশ। বুঝতে পারছিস কথা, ফর সাম এইচ ওয়ান বিলংস টু এইচ, এই এ ইনভার্স এ ড্যাশটা এইচ এর, তাকে আমি এইচ ওয়ান নাম দিয়েছি, তোরা অন্য কিছু দিতে পারিস। দেখ তোরা হয়তো শুরুতে অনেকে ভাবছিলি যে এইচটা কেন নর্মাল হতে হবে, নর্মাল না হলেই বা অসুবিধা কোথায়। দেখ নর্মাল না হলে খুব মজার কথা, এই যে কম্পোজিশনটা যেভাবে ডিফাইন করলাম এটা ওয়েল ডিফাইন হতো না। লক্ষ্য কর এই যে জায়গাটা আমার এসছে, আমি এরপরে তোদের বলছি, এখানে একটুখানি নোট কর, since H is normal in G, so B dash H সমান H B dash, বল হবে কি না? নরমাল মানে বুঝতে পারছিস, H for all A belongs to G, তো B dash G এর এলিমেন্ট, তাহলে B dash H টা H B dash। তার মানে এইবার তোরা একটুখানি তাকা, এই যে H1 B dash, H1 B dash, বল H1 B dash কার এলিমেন্ট, এর এলিমেন্ট, H1 B dash H B dash এর এলিমেন্ট, তাহলে এইটা নিশ্চয়ই B dash H এও আছে, H1 B dash H B dash এর এলিমেন্ট, and since B dash H on H B dash, therefore H1 B dash also belongs to B dash H। তার মানে এইটা এর এলিমেন্ট মানে কি, এর এলিমেন্ট মানে একটা B dash কিছু হবে, B dash H I, তাহলে আমি এটাকে লিখতে পারি B ইনভার্স B dash
H2 কি H3 কি H4 এটা কিছু হবে ফর সাম, বল এই এটা বুঝতে পারলি কিনা, ফর সাম H3 belongs to H। আচ্ছা ঠিক আছে। দেখ এই লাইন থেকে এই লাইনে আসতে পারতাম না কখনোই যদি কিনা এইচটা নরমাল না হতো, বুঝলি না? সেহেতু অনেকে দেখে হয়তো প্রথমে ভাবছিল ও তো কম্পোজিশন ডিফাইন যখন করা হলো তো ওয়েল ডিফাইন হবেই, ব্যাপারটা তা নয় কিন্তু। এইচটা এমনি মানে এমনি সাবগ্রুপ হলে কিন্তু এই দেখ আমি এখানে আসতে পারতাম না। এবার খুব সিম্পল, এটা মানে বি ইনভার্স বি ড্যাশ H3, বি ড্যাশ বি ইনভার্স বি ড্যাশ H এর এলিমেন্ট, বি ড্যাশ বি ইনভার্স বি ড্যাশ H এর এলিমেন্ট মানে এটা একটা H এর এলিমেন্ট, মনে কর এটা H4, তাহলে H4 H3, তাহলে H4 H3 মানে একটা H এর এলিমেন্ট, বিলংস টু H। এইটা থেকে এই লিখে দিয়েছি, তার মানে আমি প্রমাণ করতে পারলাম এইটা H এ আছে, H এ আছে মানে এটা সমান এটা, তার মানে ওয়েল ডিফাইন্ড। তোরা তাহলে আমরা কি দেখাতে পারলাম, এলিমেন্টটা H এ আছে, তাহলে এটা H এ আছে মানে H স্টার BH মানে A ড্যাশ H স্টার B ড্যাশ H, এর মানে তাহলে কি পেলাম, তাহলে therefore আমার কনক্লুশন হচ্ছে therefore the composition star is well defined। ঠিক আছে, কম্পোজিশনটা তাহলে ওখানে well defined। তাহলে আমি কি বলছি এবার ভালো করে শোন, তাহলে well defined দেখালাম, এবার আরেকবার বলি, আমি S স্টারটা এখন চেক করব গ্রুপ কিনা, where S equal to set of all distinct left cosets H inch, where the definition of the তাহলে আমি এখন এটা গ্রুপ কিনা দেখি, শোন এক নম্বর কথা কি দেখতে হবে, প্রথম ক্লোজড কিনা, খুব পরিষ্কার দেখ, এস এর যে কোনো দুটো এলিমেন্ট তুই এদের কথাই বল, ধরলাম H আর BH, তাদের কম্পোজিশন নিলে দেখ যেটা তৈরি হলো এটাও একটা লেফট কোসেট, তার মানে এটা অবশ্যই এস এ আছে। তাহলে এস এর যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে কম্পোজিশন নিলে এস এর এলিমেন্ট, তার মানে কি হলো, এক নম্বর এসটা ক্লোজড হলো, তাই না? এস ইজ ক্লোজড আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন স্টার। দু নম্বর কথা অ্যাসোসিয়েটিভ কিনা, অ্যাসোসিয়েটিভ কিনা দেখতে হলে কি করতে হবে, H BH আর CH তিনটে এলিমেন্ট নিলাম এস এর, নাও AH স্টার BH স্টার CH, এটা মানে কত, AH স্টার B কম্পোজিশন CH, এটার মানে A কম্পোজিশন, একেবারে করে দেবো আর কি ব্যাপারটা, এইটা মানে খুব পরিষ্কার বুঝতে পারছিস, এইটা হবে না, হবে না, এর কারণ since this composition is associative on G। ঠিক আছে, তাহলে বল এটা মানে এইটা লেখা যাবে কিনা, এত H স্টার CH, এইটা মানে AH স্টার BH স্টার CH, ফর একেবারে বলে দিলাম, ফর অল AH BH and CH belongs to S, এর মানে কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ হয়ে গেল এস এর উপর। আর একটা কথা শোন, EH বল এসে আছে কিনা, EH একটা লেফট কোসেট, তো দেখ EH স্টার AH মানে EAH মানে AH, for all H belongs to S, বল হবে কিনা, তার মানে EH টা হলো S এর লেফট আইডেন্টিটি উইথ রেসপেক্ট টু দিস কম্পোজিশন স্টার, এবং খুব পরিষ্কার তোরা দেখতে পাচ্ছিস, সেটা না বললেও চলবে, আমি থিওরেম দিয়ে বলতে পারি, এটা লেফট আইডেন্টিটি আর A ইনভার্স H কম্পোজিশন H মানে A ইনভার্স, তো বইতে করা আছে এইটা, এটা মানে EH মানে H, তার মানে A ইনভার্স H এটা হচ্ছে AH এর কি লেফট ইনভার্স, তার মানে আমি বললাম এখানে
যে লেফট আইডেন্টিটি আছে আর এইটাতে পেলাম প্রতিটা এইচ এর লেফট ইনভার্স, তুই বিএইচ হলে তার লেফট ইনভার্স হবে বি ইনভার্স এইচ, যেখানে এ ইনভার্স এইচ অবশ্যই এস এর এলিমেন্ট, বুঝতেই পারছিস কারণ এ ইনভার্স জি এর এলিমেন্ট, লেফট আইডেন্টিটি আছে এবং প্রতিটা এলিমেন্টে লেফট ইনভার্স আছে, তার মানে আমি বলতে পারি এটা একটা গ্রুপ। এই যে গ্রুপটা হলো, এই গ্রুপের দুটো নাম আপাতত শোন, একটা হচ্ছে কোশেন্ট গ্রুপ বা ফ্যাক্টর গ্রুপ, ঠিক আছে, কোশেন্ট গ্রুপ the factor group of G by H, এটাকে বলা হবে কোশেন্ট গ্রুপ or factor group of G by H। আর আমরা কিভাবে ডিনোট করব সেটা বলি, and denoted by G by H। আমরা